কুলটিতে আবারও শুট আউটের ঘটনা। আবারও আসানসোলের কুলটি চিনাকুড়ি সোদপুর 9/10 নম্বর এলাকায় দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ হয় এক যুবক। গুরুতর অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ যুবকের নাম কৃষ্ণা নুনিয়া, বয়স 39। তার বাড়ি চিনাকুড়ি নুনিয়া বস্তিতে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। ঘটনা সম্পর্কে জানা গেছে শুক্রবার রাত 9:10 নাগাদ ঘটনাটি ঘটেছে কুলটি বিধানসভা প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের বাড়ির সামনে। কুলটি থানা চিনাকুড়ি 9/10 নম্বর এলাকায় রাস্তার পাশে মোটর বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন নুনিয়া বস্তি বাসিন্দা কৃষ্ণা নুনিয়া, বয়স 39 ওই নামের ওই যুবক। তখন তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। পুলিশ রাত 10:30 নাগাদ আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে তাকে। সঙ্গে সঙ্গে তাকে জেলা হাসপাতালে মেল সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে যুবকের শরীরে 4 জায়গায় গুলি লেগেছে, তার মধ্যে একটা গুলি বেরিয়ে গেছে। তার শারীরিক অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলে জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে। ঘটনার খবর পেয়ে এলাকায় আসেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। তিনি বলেন, কি আর বলবো, চিনাকুড়িতে গুলি চালানোর ঘটনাই প্রথম না, সবার সেটা জানা। পুলিশকে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখতে বলা হয়েছে। এদিকে গুলিবিদ্ধ যুবকের ভাই আকাশ নুনিয়া বলেন, জানি না দাদাকে কে বা কারা গুলি করেছে। সে 4 চাকা গাড়ির চালক ছিল। পুলিশের এক আধিকারিক বলেন, ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। এইরকম ঘটনা প্রায় পুজোর আগে চিনাপুরে প্রায় ঘটে। এলাকার নামটা হচ্ছে চিনাপুর। আসানসোল মহকুমার মধ্যে একটি সব থেকে বিপজ্জনক জায়গা। भैया वहाँ पर लेके वहाँ से फिर उसको उनको हॉस्पिटल लेके आए। हाँ यहाँ पर भैया का नाम क्या नाम है भैया का? मेरा भैया कृष्णा नुनिया नाम है। ब्यूरो रिपोर्ट, यूनाइटेड इंडिया न्यूज।